একটা জিনিস বুঝতে পারি না ওরা শালা আমাদের এই দেশের মানুষজন কিন্তু পড়াশোনা করে ভালো কিছু করার চেষ্টা করে, তাদের ফিউচার প্ল্যান কিন্তু আলাদা রকম। বড় কোথাও যাবে, বড় কিছু করবে, এমন চিন্তা ভাবনা। আর বাংলাদেশের পোলাপানেরা শুনেছি মানে একটু বোঝা বা একটু বুদ্ধিজ্ঞান হলে নাকি তারা রাজনীতি, নেতাগিরি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা খুবই চিন্তিত থাকে। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একটু নিজেরা চিন্তা ভাবনা করে দেখো তো। জিনিসটা কিন্তু খুবই খারাপ, ভালো কিন্তু না। ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করো। এসব করতে গিয়ে কিন্তু প্রাণে মারা পড়ছো, শত্রু হচ্ছ, শত্রু মিত্রতার অভাব কিন্তু তোমাদের হচ্ছে না। পড়াশোনা এমন একটা মাধ্যম, এমন একটা মেথড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পড়াশোনার দিকে ফোকাসটা বেশি রাখো। নেতাগিরি করে কোনো লাভ নেই, চামচাগিরি করে খারাপ হয়ে কারো কাছে ভালো হবে, কারো কাছে খারাপ হয়ে যাবে। আর ভালো যদি অ্যাম্বিশন থাকে, বড় কিছু করব, পিতামাতার মুখ উজ্জ্বল করব, পরিবারের মুখের দিক তাকিয়ে বড় কিছু হতে হবে আমার, এমন চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাও। আর ওই নেতাগিরি করে ভাষণ দিয়ে কারো মন জয় করতে গিয়ে কিন্তু আরও কারো কাছে কিন্তু তুমি বিভৎস পরিমাণে কিন্তু খারাপ হয়ে যাচ্ছ। আর একটা জিনিস তোমাদের বলছি, এটা হলো ভারতকে কিন্তু কম কিছু মনে করো না। মানে বাংলাদেশে হয়তো অনেকে অনেক রকম কথা বলে, কথাগুলো শুনি দেখি ভিডিওগুলো, অতই কিন্তু সোজা না, অতই কিন্তু সস্তা না। গোটা বিশ্বের দরবারে ভারত কিন্তু এখন কি বলবো বিভৎস বড় একটা প্রভাব। কি না পারে, কি না নেই, নিজস্ব প্রযুক্তিতে কত দূর এগিয়ে গেল, কী ছিল কী হলো, সামনে কী হবে, ফিউচার পরিকল্পনা কত দূর বুঝতে পারছো না। আর যে বসে গল্প দিচ্ছ, ইউটিউবে ভিডিও করে ছাড়ছো, মানুষের মন জয় করে কোনো লাভ নেই। বাস্তবটা মানে কি বলবো বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে ভারত কিন্তু অতই কিন্তু সস্তা দেশ নয়। ভারতের শক্তি কিছুই দেখো নি, বিভৎস